8 মাসের শিশু ইবাদুর রহমান, শরীরে তীব্র জ্বর সঙ্গে র্যাশ, হামের সব উপসর্গই রয়েছে শিশুটির। ভর্তি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। নমুনা পরীক্ষা ছাড়াই উপসর্গ দেখে চিকিৎসকরা ধারণা করছেন শিশুটি হামে আক্রান্ত। শুধু ইবাদুর রহমান নয়, একই উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি এমন অনেক শিশুর চিকিৎসা চলছে শুধু অনুমানের উপর। গায়ে প্রচুর জ্বর, আপনার 103 ডিগ্রি জ্বর, 2 ডিগ্রি, 100 ডিগ্রি, এরকম যখন যখন জ্বর মাপি তখন এরকম জ্বর। এখন গায়ে অতিরিক্ত জ্বর, সে কারণে আপনি ধরেন যে কতটা ছাড়ে তো মাথাটা তো এভাবে নাড়াচাড়া করছে। বাচ্চার প্রায় 15 দিন ধরে জ্বর ছিল, জ্বর সর্দি কাশি ঠান্ডা লেগেই ছিল, ফলে অনেক অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও ভালো হয়নি। এর জন্য মেডিকেলে ভর্তি করা হয়। তারপরে পাতলা পায়খানা, তারপরে নিউমোনিয়া ধরা পড়ে, তারপরে কিছুদিন পরে হাম বের হয়। এখন হাম নিরাময়ের চেষ্টা চলছে। এদিকে গত 2.5 মাসে উদ্বেগজনক হারে হাম বেড়ে যাওয়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যা বেড়েছে রাজশাহীতে। সরকারি ও বেসরকারি হাসপাতালের হিসাব বলছে, জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত 50 শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের বেশিরভাগের ক্ষেত্রেই পরীক্ষার অভাবে হাম নিশ্চিত হতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ। আর নমুনা পাঠালেও তা আসতে ন্যূনতম 7 থেকে 10 দিন লেগে যাচ্ছে। যে রোগীগুলো ভর্তি হচ্ছে তাদের স্যাম্পল সরাসরি গ্রহণ করে শনাক্ত করার কোনো সুযোগ এখানে নেই। আমাদের যেটি করছি, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রত্যেকটি সাসপেক্টেড রোগীর ক্ষেত্রে আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল তাদের স্যাম্পল গ্রহণ করছেন এবং সেই স্যাম্পল তারা ঢাকাতে প্রেরণ করছেন। ঢাকা থেকে সেন্ট্রালি তারা একটি রিপোর্ট আমাদেরকে প্রদান করে। অন্যদিকে হামের অনুমান নির্ভর চিকিৎসা দিতেও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। কারণ হামের নমুনা শনাক্তকরণে এই হাসপাতালে নেই কোনো বিশেষ ব্যবস্থা। এতে রোগ শনাক্তে ঢাকামুখী হতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। তবে স্বাস্থ্য বিভাগ বলছে, হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী বাড়তে থাকলে নতুন ল্যাব স্থাপনের বিষয়ে ভাবা যেতে পারে। হামের টিকার কার্যক্রমটা বেগবান করার কথা বলছে। কোনো জায়গায় যদি আমাদের গ্যাপ থাকে, টিকা পেতে বাদ থাকে, ড্রপ আউট থাকে, সেগুলোকে আমাদের আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগের 26টি এলাকা প্রাদুর্ভাব এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এর মধ্যে রাজশাহী জেলার 6টি স্থানে সর্বোচ্চ সংক্রমণ রয়েছে। গেল 2.5 মাসে হাসপাতালে চিকিৎসা নিয়েছে 602 শিশু। এর মধ্যে 94 শিশুর নমুনা সংগ্রহ করা হয়েছিল, যার মধ্যে 38 শিশু হাম রোগে আক্রান্ত হয়েছে। বাকি শিশুদের নমুনা পরীক্ষায় নেগেটিভ হলেও হামের উপসর্গের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হয়েছে। জিন্নাত আরা ঋতু, এশা পোস্ট।